সংযুক্ত প্রশ্নের আরেকটি প্রশ্ন দেখি যে এটা আসছে কোত্থেকে, ত্রিকোণমিতি থেকে। কোথা থেকে আসছে? ত্রিকোণমিতি থেকে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে cot 3a = 1/√3 হলে a এর মান কত? এটাও পরীক্ষায় আসার কমন উপযোগী প্রশ্ন। যেমন আমরা ত্রিকোণমিতিতে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, নিয়ম অনুযায়ী যদি ওই অঙ্কগুলো করি, সংযুক্ত প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন আসে না। বিশেষ করে বেসিক থেকে প্রশ্ন হয়, মানে একটু তোমার বেসিকটা যাচাই করার জন্য সংযুক্ত প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে দেখি আমরা এখানে কিভাবে করতে পারি। এটা দেওয়া আছে, হ্যাঁ, অঙ্কের প্রেজেন্টেশন এইভাবে লিখবো যে cot 3a = 1/√3। প্রথমে আমরা দেখব যে cot কত ডিগ্রি মান 1/√3। আমরা কিন্তু cot মানে মানগুলো এভাবে শিখেছিলাম, মনে আছে? তাহলে 1/√3টা যদি বের করতে চাই, তাহলে আমি আনুমানিকভাবে 30 ডিগ্রি, 6 ডিগ্রি এবং 45 ডিগ্রির মানগুলো দেখব, ঠিক আছে? প্রথমে আমি এদিক থেকে আসি, দেখি এটা মিলে কিনা। তাহলে আমি জানি যে cos 60 ডিগ্রির মান আর হচ্ছে কি sin 6 ডিগ্রির মান। কেন? আমরা জানি cot 60 ডিগ্রির মান যদি আমি বের করতে চাই, cot 60 ডিগ্রির মান কিনা এটা আমি যাচাই করে দেখছি। তাহলে আমরা একবার কি করব, cos 60 ডিগ্রি দিয়ে মানটা বের করে দেব। তাহলে এখানে কি হয় যে cos 60 ডিগ্রি সমান আমরা জানি কি বলতো, হাফ, নাকি? আর sin 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে হাফ, এটা উল্টে গেলে কি হবে? √3। কাটাকাটি করলে কি হবে? 1/√3। তাহলে দেখতে পাচ্ছি cot 60 ডিগ্রির মান কত? 1/√3। আমরা বেশিরভাগ সময় এই তিনটা মান বের করে দেখলেই মিলে যাবে। 90 ডিগ্রিও হয় না, 0 ডিগ্রিও খুব একটা হয় না। তাহলে আমরা এখানে বসাতে পারি না যে cot 3a = এটা লিখতে পারি cot কত ডিগ্রি? 60 ডিগ্রি। cot কত ডিগ্রি? 60 ডিগ্রি কিনা এটা? ইয়েস। তাহলে আমরা যদি এটা দেখি যে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি cot কাটা, তাহলে আর তাকে কি 3a = কত লিখতে পারি? 60 ডিগ্রি। তাহলে a সমান কি লিখতে পারি? 60 ডিগ্রি / 3। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং a সমান কত লিখতে পারি? এটা কাটাকাটি করলে কত? 20 ডিগ্রি। তাহলে a এর মান হবে, সুতরাং নির্ণেয় মান আমরা এখানে লিখতে পারি। সুতরাং নির্ণেয় মান a সমান 20 ডিগ্রি। ঠিক আছে, আনসার হলো 20 ডিগ্রি। ঠিক আছে।